রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। রান্নাঘর থেকে শুরু করে দিলাম আজকে ব্লগটা। এখন বাজে 8:10। আজকে আমার স্নান, পুজো, কাচাকুচি সব হয়ে গেছে, বিছানা ওঠানো, যেহেতু বিহু পড়তে চলে গেছে। তো রান্নাঘরে চলে এসেছি। এখন হচ্ছে আলু ভাজা করব, আলু গাজর ভাজা করবো আর রুটি করবো। তার আগে আমি একটু কমপ্লেন খাবো মুড়ি দিয়ে। তো চলো তোমাদেরকে দেখাই। এই দেখো, রোজি বাসনপত্র মেজে দিয়ে গেছে, সব ধুয়ে উপর দিয়ে দিয়েছি। জলটা ঝরে গেলে মুছে মুছে সব উঠিয়ে নেবো। আর এখানে একটুখানি মুড়ি নিয়ে নিয়েছি, এখানে করেছি কমপ্লেনটা খাবো। আর এই দেখো, গাজর আলু ভাজা করব। তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে মোটামুটি। তো চলো গাজর আলু ভাজাটা বসিয়ে দেবো, দিয়ে আমি একটু মুড়ি আর কমপ্লেনটা খেয়ে নিই, তারপরে রুটি ভাজবো। ঠিক আছে, চলো। এই দেখো, স্নান করে পুজো দিয়ে নিয়েছি। আর আমার ঘরে বসেছে আজকে চাঁদের হাট। এই দেখো গোপুসোনা, দেখো এই দেখো গোপুসোনা, এই দেখো গোপুসোনা, এই দেখো গোপুসোনা। দেখেছো কতগুলো গোপুসোনা? ওই যে দিদা মারা গেছে না, ওই বাড়ির দুটো গোপুসোনা এসছে। উপরে দুটো গোপুসোনা আছে, আমার একটা গোপুসোনা আছে। সবাই মিলে খুব মজা করছে জানো। সব উঠিয়ে নিয়েছি, সোফাও পরিষ্কার করে নিয়েছি। আর একটা কাণ্ড করেছি, চলো তোমাদেরকে দেখাই। এই দেখো, সানস্ক্রিনের মুখটা কী করে যে আলগা হয়ে গেছিলো, রাখতে গেছে সব পড়ে গেছে। তো থাক, পরে আমি একটু পরিষ্কার করছি। এটা যেটুকু আমি, এটা ভালো ট্রে, এর মধ্যে আমি সব রাখি, ক্রিম ট্রিম। এটাকে একটু উঠিয়ে নেবো, বাকিটা পরিষ্কার করে নেবো। চলো একটু কমপ্লেনটা খেয়ে নিই। আজকে এই কাপটা দেখাচ্ছি, দেখো। আমি দেখো, আমার আর বড় মশাইয়ের ছবি। সম্পা আমার অ্যানিভার্সারিতে গিফট করেছিল কাপটা। দেখো লেখা আছে হ্যাপি অ্যানিভার্সারি। চলো বন্ধু, দেখো সকালে কি করেছি গাজর আলু ভাজা আর রুটি। বড়মাশাকে খেতে দিয়ে দিয়েছি। আর মেয়ে মুড়ি দিয়ে আর গাজর আলু ভাজা দিয়ে খেয়ে ওষুধটা খেলো। আবার ব্যথা করছে পেটে, ওষুধ খেয়ে শুয়ে আছে। আর এখানে আছে তোমার সজনে আলু দিয়ে মাছের ঝোল করবো, টমেটো দিয়ে, পেঁয়াজ দিয়ে করবো না, মেয়ের শরীর খারাপ তাই। এখানে ভাত হয়ে গেছে। আর দেখো এখানে আছে মাছ, আর এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। ঠিক আছে, চলো রান্নাটা করে নিই আর চারিদিক গুছিয়ে নিই। আর এখানে সজনেগুলো সময় আছে তো একটু সজনে কেটে রাখি কালকের জন্য। চলো, আর এই লাউটা রেখেছি, কালকে ভাবছি একটু লাউ শুক্তো করবো। তো চলো ঝটপট রান্নাটা করে নিই, তারপরে মেয়ের কাছে একটু যেতে হবে। মেয়ে বারবার করে বলছে পেটে তেল জল দিয়ে দাও, তেল জল দিয়ে দাও। দেখি ওষুধটা খেয়ে যদি না কমে তেল জল দিয়ে দেবো। আর ডাক্তারবাবুকে ফোন করলাম, তো বললো যে কমে যাবে আস্তে আস্তে, পটি যতক্ষণ না হবে ততক্ষণ কমবে না। চলো ঝটপট রান্নাটা করে নিই। এই দেখো বন্ধু, মাছ ভাজা শুরু করে দিয়েছি আর লাউ ঘন্টটা হয়ে গেছে। চলো মাছ ভেজে মাছের ঝোলটা করে নিই, তারপরে গন্ধ পাতাটা বাটবো, তাহলে এবার রান্না হয়ে যাবে কমপ্লিট। ঠিক আছে, আর এই দেখো কিছুটা মাছ এখানে ভেজে রেখেছি। এবার চলো মাছটা ভাজা হয়ে যাক। জিরে সম্বরা দিয়ে নিয়েছি, এবার সজনে আর ওটা বেজে নেবো ভালো করে, লাল করে। সজনেটাকে না ভাজা হয়ে গেলে উঠিয়ে রাখবো, তারপরে মশলা দেবো। কেন বলো তো, না হলে একবার ভেঙে ঘাটা ঘাটা হয়ে যাবে। তার সজনেটা একটু লাল লাল করে ভেজে উঠিয়ে দেবো, তারপরে মশলা দেবো। ঠিক আছে, লাল করে ভেজে নিই। এ দেখো বন্ধু, আলুটা লাল লাল করে ভেজে নিলাম। আর এই দেখো এখানে বড়ি আর সজনেটা ভেজে রেখে দিয়েছি, এবার এর মধ্যে মশলা দিয়ে দিলাম। আমার না ফোনটা রাখার জায়গা নেই জানো, তার জন্য আমি ঠিকঠাক করে দেখাতে পারছি না। আমার কাছে কী বলো তো, ট্রাইপডটা ভেঙে গেছে,
ফোনটা কিছুতেই ওটার মধ্যে রাখতে পারছি না। তো চলো মশলাটা দিয়ে দিই। মশলার মধ্যে দিব তোমার হচ্ছে যেগুলো বাড়িতেই থাকে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা, আদা আর টমেটো বাটা। ঠিক আছে, তো চলো মশলাটা দিয়ে নিই। এই দেখো বন্ধু, এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা, আদা, কাঁচা লঙ্কা বাটা, হলুদ, লবণ। ঠিক আছে, এবার এটাকে একটুখানি ঢেকে রাখবো, আস্তে আস্তে মশলাটা কষানো হোক। হালকা হালকা তেল ছাড়বে, তখন আমি বড়ি আর সজনেটা দিয়ে দেবো, আর ওটাও একটু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে। ঠিক আছে, চলো ততক্ষণ আমি একটু বসে বসে সজনেগুলো কাটি। ঘরটা পরিষ্কার করে নিয়েছি, এদিকেও সব পরিষ্কার হয়ে গেছে। আর এই দেখো ট্রেও পরিষ্কার করে নিয়েছি, চিরুনিগুলোও সব পরিষ্কার করে নিয়েছি। ঠিক আছে, চলো তোমাদেরকে দেখাই কি রান্না করেছি আজকে। আরে দেখো আমার কুটুকুরি শুয়ে আছে এখানে, চুপ করে শুয়ে আছে। এখানে আছে স্যালাড, গাজর, টমেটো আর হচ্ছে তোমার পেঁয়াজ, এই শসা। পেঁয়াজটা দিইনি, পেটে ব্যথা তো। এখানে আছে জেসির মেটে। এখানে করেছি লাউ দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট। আর এটা হচ্ছে রসুন করে বেশি বেশি করে রসুন দিয়ে অল্প কাঁচা লঙ্কা দিয়েছি, ঝাল বেশি করিনি, দিয়ে কালো জিরে দিয়ে ভেজেছি, গন্ধ পাতা বাটা। আর এখানে আছে সজনে দিয়ে, আলু দিয়ে, বড়ি দিয়ে মাছের ঝোল, সব হালকা পাতলা রান্না। ঠিক আছে, এই হচ্ছে আমার রান্না। এখন বাজে 12টা। আর এই দেখো এখানে সজনেটা কেটে রেখেছি, এটাকে ফ্রিজে রেখে দেবো, কালকে তাহলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। একটা মোচাও নিয়ে এসছে, তো ভাবলাম রান্না হয়ে গেল তাড়াতাড়ি, মোচাটা ছাড়িয়ে রাখি। চিন্তা করলাম যে না থাক, এখন আর মোচাটা ছাড়াবো না, মোচাটা জায়গা মতো রেখে আসলাম। ভাবছিলাম যে কাজ আমাকে ছাড়ছে না, না আমি কাজকে ছাড়ছি না, ভেবে দেখলাম যে না আমি কাজকে ছাড়ছি না। ঠিক আছে, কালকের কাজও এখন করে রাখতে চাইছি, তাই মোচাটা রেখে দিলাম, আর করলাম না। এখন একটু মেয়ের কাছে গিয়ে শুয়ে থাকবো, মেয়েটা যেহেতু শরীর খারাপ, অনেকক্ষণ থেকে শুয়ে আছে একা একা, পেট ব্যথা করছে। চলো মেয়ের কাছে গিয়ে শুয়ে। আর কী হয়েছে, সকালবেলা না আমি কিছু খাই না জানো, সকালবেলা কিছু খাই না, খেতে খেতে আমার সেই তোমার 12টায় বেজে যায়, 11:30 12টা বেজে যায় খেতে খেতে। তো আজকে ভাবলাম যে তাড়াতাড়ি কাজ বাজ হয়ে গেছে, তো একটুখানি কমপ্ল্যান আর মুড়ি দিয়ে খাই কমপ্ল্যানটা, কারণ বিস্কুট খেলে আমার মুখটা টক হয়ে যায়। ও বাবা, খেতে গিয়ে পুরো উপরের মানে মুখের উপরের তালুটা একদম পুরো ইয়ে হয়ে গেছে, ছুলে গেছে একদম। কী অবস্থা বাবা, কিছুই খেতে পারছি না, এবার এত ব্যথা করছে। তো চলো কী আর করবো, করে ফেলেছি যখন, চলো। এমনি তরকারি দিয়ে মুড়ি খেলে কিছু হয় না, কিন্তু ওই কফি দিয়ে বা হচ্ছে তোমার কমপ্ল্যান দিয়ে এগুলো দিয়ে শুধু মুড়ি খেলে না আমার ওই তালাটা ছিলে যায় গো। আর আমি তো চা খাই না, সকালবেলা তো চা খাই না, যে এক কাপ চা খেয়ে নেবো হয়ে যাবে, সেটা তো খাই না। তো চলো কী আর করি, মেয়ের কাছে একটু শুয়ে থাকি চুপচাপ, খেতে আসবে তখন সবকে খেতে দেবো। এই দেখো মেয়েটা আমার পেটে ব্যথাতে একদম কাতর হয়ে গেছে, ওষুধটা খেয়ে একটু হয়তো কমেছে, তাই ঘুমাচ্ছে চুপ করে। ঠিক আছে, স্কুল টুল সব কামাই হয়ে যাচ্ছে পেটে ব্যথা নিয়ে, কী অবস্থা। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো সন্ধ্যাবাতি সব দিয়ে নিয়েছি, মেয়েও পড়তে চলে গেছে। তো এখন বানালাম কফি, ছেলে বললো মা একটু চা বা কফি করো, তাই বানালাম। আর ছেলে বিস্কুট নিয়ে এসছে, তো তোমাদেরকে দেখাই। তো ছেলে আর আমি দুজন মিলে বসে বসে কফি খাই ততক্ষণ। ঠিক আছে, এরকম বন্ধুরা কফি, 2 কাপ কফি নিয়ে চলে এসেছি মা ছেলের জন্য। আর এই দেখো বিস্কুট, কিছুটা বিস্কুট খাওয়া হয়ে গেছে দুপুর থেকে। আর এই দেখো একটা বিস্কুট, এটা একটু নোনতা নোনতা বিস্কুট, সে নিমকিগুলো হয় না ওরকম। এই যে আমার ঘুটুপুরিকে দেখো বিস্কুটের দিকে তাকিয়ে আছে, ঘুটুপুরিকে একটা বিস্কুট দিই, ওটা নাও নাও, ওমা এই বিস্কুটটা খাবে না, নাও ঘুমাগো খাও। চলো একটু কফিটা খেয়ে নিই আমরা। এই যে আমার বাচ্চাকে দেখো, চুল বেরিয়ে গেছে, দাড়ি বেরিয়ে গেছে, টাকলু মাথা হয়েছিল। নিয়ে আসিস একটু খেতে, হ্যাঁ 7টার সময়।
চলো বন্ধু, রাত্রের খাবার জোগাড় শুরু করে দিই। এই দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি। এবার কি করব বলো তো? এই দেখো মোচাটা ছাড়াবো। কালকে যেহেতু বৃহস্পতিবার, পুজো করতে অনেকটা সময় লেগে যাবে, তো বসে আছি, তো মোচাটা ছাড়িয়ে রাখি, তাই না? চলো মোচাটা ছাড়াই। আরে দেখো, যেখানে যাচ্ছি সেখানে চলে আসছে আমার পুচকে বুড়িটা, সোনু বুড়ি এটা আমার। আর মেয়ে কী করেছে দেখো, মেয়ে নিজের জন্য একটু মুড়ি মাখিয়ে খেলো, খেলো না, নষ্ট করলো। আরে দেখো নিজের জন্য একটু ঝোল বানিয়েছে। কী যে দিয়েছে এর মধ্যে কী জানি, দেখে দাঁড়াও কী দিয়েছে। দিয়েছে বেগুন, সজনে ডাঁটা, আলু, আর একটা কী দিয়েছে গো, কী দিয়েছে আমি বুঝতে পারছি না। এটা পেঁপে তো বাড়িতে নাই, ওয়াশ দিয়েছে মনে হয়। লাউ 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 দিয়েছে, এখানে লাউয়ের চোখা পড়ে আছে, ওর জন্য ঝোল বানিয়েছে। চলো মোচাটা ছাড়িয়ে নি ঝটপট। মোচাটা কেটে রেখেছি, আর মোচার আলু কেটে রেখেছি, আর সজনে তো দুপুরেই কেটে রেখেছি, দেখেছো তো। চলো আর কি করব, খাওয়া দাওয়া সব হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, এখানে একটু ভাত আছে। এই দেখো গ্যাসটা সব মুছে নিয়েছি, এবার শুতে যাবো। চলো বন্ধু, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব আনন্দ দেখো। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। রাধে রাধে, খুব ভালো থেকো সবাই।